বন্ধুরা দেখো, আমি এখানে সোনার শাঁখাপলা পরে নিয়েছি। আর আমি দেখো এখানে রেডিও হয়ে গেছি। আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো স্কিপ না করে, ঠিক আছে? কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে সব কিছু জানতে পারবে আর দেখতেও পারবে আমি কোথায় যাচ্ছি। তো আমার একটু কাজ আছে, অনেককে নিয়ে আমি আগে গভর্নমেন্ট স্কুলে যাব, সেখানে অনেকের ফর্ম জমা দেবো অ্যাডমিশন। তো তারপরে আমি আর অনিক চলে যাব বাপের বাড়ি। দেখো বন্ধুরা, আমি আর অনিক খেয়াঘাট পার হচ্ছি এখন। খেয়াঘাট পার হয়ে আমরা ট্রেনে উঠে গেছি। আমরা ব্যান্ডেলের ট্রেনে উঠেছি। এরপর ব্যান্ডেল ট্রেন নেমে আমি কাটোয়া লোকাল ধরবো। আমি আর অনিক যাচ্ছি, দাদার মেয়ের জন্মদিন আছে, সেখানে দুপুরবেলাতে অনুষ্ঠান হবে। তো বন্ধুরা দেখো, আমরা নেমে গেছি। স্টেশন থেকে নেমেই আমার কাকাদের কারখানা রয়েছে, যেখানে জামদানি শাড়ি তৈরি হয়। তো অনেক সেখানে ও দাদানদের সঙ্গে দেখা করতে গেছে। দেখো ও মেশিনে কিভাবে শাড়ি তৈরি হচ্ছে সেগুলোও দেখছে। অনেক এখন খুব দারুণ মেজাজেই আছে, আর আসতেও চাইছিল না। বন্ধুরা দেখো, আমার সঙ্গে একই ট্রেনে পিসি, পিসেমশাই আর শুভ ভাই, ওরা উঠেছে এই ট্রেনটায়। তো শুভ ভাই একটু হাই করে দিল। বন্ধুরা আমার গলাটা একটু ধরেছে, তোমরা একটু কষ্ট করে ভয়েসটা শুনে নিও। মা বোন আমার জন্য ওয়েট করছিল। তো দেখো এসে হাত মুখ ধুয়ে জাস্ট খেতে বসে গেছি, কোনো চেঞ্জ করিনি। বাড়ির সবার মানে শেষ ব্যাচটা হচ্ছে এটা। আমি ঠিক শেষ ব্যাচেই ঢুকেছি। বাড়ির সবাই বসেছে এখানে খেতে। যাই হোক, সবার সঙ্গে আনন্দ করে খেতে তো পারলাম, শেষে আসলে কি হবে। তো বন্ধুরা অনেক দিন বাদে আমরা সবাই মিলে একসঙ্গে হয়েছি, এই অনুষ্ঠান খুব মজা হচ্ছে। বন্ধুরা দেখো, এই হচ্ছে আমাদের ফ্যামিলি, সব ভাই বোনরা, জামাইবাবুরাও রয়েছে, বোনের বরেরাও রয়েছে এখানে, সবাই খুব মজা করছি। আজকে আমরা এসেছি একটা বার্থডেতে, আমাদের বাপিদার একমাত্র মেয়ে, একমাত্র রাজকন্যা, তার বার্থডে সব এই শতাব্দী। এটা আমাদের কাবুলদা, আর এই যে আমাদের 1 নম্বর ববিদি, রাস্তা অপরাধ করে সব আনন্দ করছে। আমাদের সুবিধার গিন্নি, আর আমাদের স্যার একদম পিছনে দাঁড়িয়ে। দেখতেই পাচ্ছ যে আমাদের ঠিক কতটা আনন্দ হয় সবাই মিলে একসঙ্গে হলে। এতক্ষণ যে সাউন্ডটা দিচ্ছিল সে হচ্ছে আমার এক বোনের বর তাপসদা। ও খুব ভালো, আমাদের খুব ভালোবাসে, আর খুব একটা মজার মানুষ হলো তাপসদা। বন্ধুরা দেখো, এখানে মা মাধুরীকে মানে সুবীর ভাইয়ের বউকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। আর দেখো এখানে আমাদের সঙ্গে বার্থডে গেল হাজির হয়ে গেছে ফটো তুলতে। আমরা সবাই এখন খুবই মানে অনেক অনেক ফটো তুলেছি, সেলফি তুলেছি। তো বন্ধুরা দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা দুই ভাই মিলে দিদুনের সঙ্গে আদর নিচ্ছে, দিদুনের কাছ থেকে যত আদর পাওয়া যায়। আর দুজনে মিলে খুব করে গল্প শুনছে দিদুনের কাছে। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি, বোনও রেডি হচ্ছে এদিকে। আমরা যাব মেলায়, আমাদের নদীর ওপারে একটা মেলা বসেছে। তো দেখো এখানেও আমাদের বাড়ির সবাই মিলে যাচ্ছি। তো আমরা টোটাল এখানে 17 জন ছিলাম ভাই বোনেরা, আর 3 জন বড় বড় ছিল, মোট 20 জনা যাচ্ছি। এটা হলো যাদবিন্দ গোসাইয়ের পূর্ণ সমাধি স্থান। এখানে প্রতি বছর পৌষ মাসের 1 তারিখ থেকে মেলা বসে। তো আমি যদি ওই টাইমে বাপের বাড়ি যাই, তাহলে প্রতি বছরই একদিন আমি অন্তত যাই মেলাতে। আমাদের খুব ভালো লাগে এখানে যেতে। বন্ধুরা দেখো, এই হচ্ছে যাদবিন্দ গোসাইয়ের সমাধি স্থানের মন্দির। তো এখানেই ওনাকে সমাধি দেওয়া হয়েছিল বহু বছর আগে। উনি এখন নেই, কিন্তু ওনার পরিবারের লোকজন রয়েছে। দেখো এখানে কিছুদিন আগেই গাছের মধ্যে ওনার মূর্তি ফুটে উঠেছে। এখন যেহেতু রাত, তাই তোমাদের সেভাবে ভালো করে দেখাতে পারলাম না। আর ইনি হলো যাদবেন্দ্র গোসাই। বন্ধুরা দেখো, এখানে বাউল গান হচ্ছে। চন্দনা মানে আমার বোন, ও ভিডিও করছে, যেহেতু ও একজন ইউটিউবার, তাই ও এখানে টুকটাক কিছু ভিডিও করছে আমার মতো কন্টেন্টের জন্য। বন্ধুরা আমরা এখানে খুবই আনন্দ করছি, মেলায় সব ধরনের দোকানও বসেছে। এখন আমরা এদিকটা একটু বাউল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম কিছুক্ষণ। তারপর যেহেতু জামাইবাবু বোনের বর ওরা আসছে পরে, ও দেখো এখানে অনিককে আর দিদির ছেলেকে অর্পণকে আমরা বোর্ডে চড়িয়েছি। তো ওরা দু ভাই বলছে আমাদের ভালো লাগছে না একটা বোর্ডে।
তো অনেক বলছে মা আমাকে নামিয়ে দাও, আমি একা একা একটা বোর্ডে চড়বো। আমরা ভয় পাচ্ছিলাম যে হয়তো অর্পণ ছোট তো ও চালাতে পারবে না, কিন্তু আমরা তুই যখন সামনে ওকে নিয়ে আয় গুল্লু, নামিয়ে সিঙ্গেল ভাবে সামনে নিয়ে অন্য আসো আর বাবা। একটা বোর্ডে চাপিয়ে দিলাম, এই গুল্লু তখন সামনে কিন্তু আয়, অর্পণ খুব আয় আয় সুন্দর এদিকে করেই এদিকে আয়, চালাচ্ছিল। ভাই তারপর দুবাই একা একাই জোরে চালালো ঠেলে কিছুক্ষণ। আর এদিকে বিশালকে শুভকে ওদেরকে জাম্পিংয়ে চাপিয়ে দিয়েছি, ওরা এখানে জাম্পিং করছে, বেশ মজাতেই আছে ওরা, মনের সুখে জাম্পিং করছে। শুভ ভাই যেহেতু একটু হেলদি, আমরা প্রথমে ভেবেছিলাম যে ওকে হয়তো চড়তে দেবে না, কিন্তু দিয়েছে। আর এদিকে দেখো আমরা যে যার সেলফি তুলতে ব্যস্ত, ভিডিও তুলতে ব্যস্ত। তো সবাই মিলে একসঙ্গে হলে যা হয় আনন্দ হুল্লোড় তো হচ্ছেই। আমরা যাচ্ছি রোলের দোকানে। তো এখন রোল খেয়ে তারপরে আমরা বাড়ির পথে রওনা দেব। অনেক বায়না করছে যে আমি চিকেন পকোড়া খাবো, তো অনেককে এখন চিকেন পকোড়া খাওয়াতে হবে। আর দেখো বোন এদিকে ফুচকা খেয়েই যাচ্ছে, ওর ফুচকা খাওয়ার শেষ হচ্ছে না। এখন আবার বোনেরা বায়না করছে যে ওরা আইসক্রিম খাবে। তো এইখানে এত পরিমাণে ঠান্ডা, ফাঁকা মাঠের মধ্যে আমার তো খুব ঠান্ডা লাগছে, আমি আর আইসক্রিম খাবো না। বন্ধুরা তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো তারা তারা অবশ্যই কমেন্টে আমাকে জানিও কিন্তু প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।